খুব আমাদের ভাই শরীফ উসমান হাদি, এই কথা অনেকেই নাকি শুনতে চায় না, নাউজুবিল্লাহ। যদি কেউ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার না চায়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে। শরীফ উসমান হাদি এই যুবক মানুষটাকে এভাবে মেরে ফেলছে কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা কি করি? শরীফ উসমান হাদির আগ থেকে তো আমরা এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিই। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া 2021 সালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের আগে আমি ছোট্ট অদম রফিকুল ইসলামকে 2 বার অ্যারেস্ট করা হয়েছে। কয়বার? 2 বার অ্যারেস্ট করা হয়েছে। এদেশের সর্বজন বড় বড় আলেম, হেফাজতের বড় নেতা, জামাতের বড় 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 বক্তার আগে আমি রফিকুল ইসলাম ছোট মানুষকেও 2 বার গ্রেফতার করা হয়েছে। তাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া আমরা শরীফ উসমান হাদি ভাই পরিচিত হয়েছে কয়দিন হইল মনে করেন? কয়দিন হইল? এই যে 2024-এর আন্দোলনের সময়। তো আমরা তো তার অনেক আগে থেকে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেই অনেক আগে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার না, কসুর প্রধানমন্ত্রী মানি না, এ কথা কেউ বলতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রী মানি না, এটা আমরা বলেছিলাম। বুকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে কারাগারে গিয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, আবার ফিরে এসেছি, চুপ থাকি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ, এটা আমার কোনো ক্রেডিট না, বরত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে জবানটা আল্লাহ দিয়েছেন। কারাগার থেকে বের হয়েও চুপ থাকি নাই, হক কথা বলে গেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাসিনাকে বিদায় করেছি। কিন্তু যে কথা বলতে চাই সেটা হলো, জীবনের রিস্ক তো আমাদেরও আছে, একটু না অনেক বেশি, অনেক বেশি। এই যে রাতের গভীরে এই অন্ধকার রাস্তায় যাতায়াত করি, এটাই আমাদের জন্য পরীক্ষা। কি করব? এই উম্মার দাঁড়ে দাঁড়ে ঘুরি, এই এত কষ্ট জানেন না। আজকে যে কথা বলতে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘুম থেকে ওইটা কথা বলতে, তারপরেও আপনাদের কাছে, এই উম্মতির কাছে কথাগুলো পৌঁছায় একটাই কারণ, হে প্রিয় উম্মা, যদি আমরা পরিবর্তন হই, যদি আমরা কোরআনের পথে চলে আসি, যদি আমরা নামাজ কায়েম করতে পারি, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করতে পারব। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিয়োজিত থাকব। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা মুমিন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি দিন প্রতিষ্ঠার চিন্তা না থাকে, তাইলে একবার পাকিস্তানের গোলামি, আর একবার ভারতের গোলামি, এখন আবার নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। এখন কার গোলামি? আগে বলতো পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি পাকিস্তানের, মুরব্বীরা জানে। আগে স্লোগান কি ছিল? পিন্ডি না। এই স্লোগানটার প্রথম স্লোগান কি ছিল? এই যে স্লোগান, এখন দিল্লি না ঢাকা, এই প্রজন্ম তো পিন্ডি না ঢাকা এই স্লোগানের সাথে পরিচিতই না। মুরব্বীরা বলতে পারবে, এক সময় যখন পাকিস্তানের গোলামি চলতো, তখন বাংলাদেশের স্লোগান হইতো পিন্ডি না, পিন্ডি না। মানে পিন্ডি হলো দিল্লি, যেমন পাকিস্তান ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী, এরকম পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো রাওয়ালপিন্ডি। কি? এই ওই স্লোগানটা প্রথম শুরু হয়েছিল, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। তারপরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দিল্লির গোলামি ছাইরা আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে বাংলাদেশের সরকার। হাসিনা সরকার ছিল ভারতের গোলাম, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হলো আমেরিকার গোলাম। আমি তো সরাসরি বলি, কার গোলাম? আমেরিকার গোলামি করে। তো এখন তো দেখা গেছে দিল্লি না ঢাকা, আমেরিকা না ঢাকা, গোলামি গোলামি। ওরে বাবা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জানেন কি করছে? এই মুসলমান, এটা জানা দরকার, সজাগ থাকা দরকার। এই আমাদের দেশের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, কি উপদেষ্টা? নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার প্রেসিডেন্টকে এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে গিয়ে বলে আসছে, গাজায়, গাজায়, ফিলিস্তিনে আমেরিকা একটা সেনাবাহিনী পাঠাবে। আমেরিকার সেনাবাহিনী ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে পাঠাবে। ওই সেনাবাহিনীর সাথে নাকি আমেরিকার পক্ষে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীও তারা পাঠাইতে চায়। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? আমেরিকার সেনাবাহিনীর পক্ষে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী পাঠাইতে চায় কে? বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এর চাইতে বড় গোলামি আর কিছু হইতে পারে?
আমেরিকারে খুশি কইরা। এরা আসলে হইল কি জানেন, একবার গিয়া দিল্লিরে বাপ ডাকে, আরেকবার গিয়া আমেরিকারে বাপ ডাকে। এদের আসলে বাপের অভাব নাই, এদের প্রভুরও অভাব নাই। এরা আল্লাহরে গোলাম, আল্লাহর গোলামি করে না। এরা কখনো ভারতের গোলামি করে, কখনো আমেরিকার গোলামি করে। আমরা ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সজাগ থাকেন। এই যে আমেরিকার গোলামি নতুন করে শুরু হয়েছে, আল্লাহ না করুক এই গোলামি কোথায় যে গিয়া ঠেকে। আরে ভাই, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যেমন বলি, আজকে একটা কথা বলি, আমার এটা আফসোস লাগে, কষ্টও লাগে। আজকে যদি শেখ হাসিনা এবং তার সরকারের কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আমেরিকান সরকারকে গিয়া বলতো খালি যে আমরা আপনার সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে চাই, এই দেশে দেখতেন আরে বাপরে দলের অভাব থাকতো না। আর অনেক হুজুরদের দেখতেন একবারে মুখ এটারে 10 মুখ কইরা বলতো, এই দেখো হাসিনা আমেরিকার হাতে দেশটারে তুলে দিচ্ছে। এখন দেখবেন এই মুনাফিক মার্কা কিছু লোক এখন কিছুই বলে না। আশ্চর্য লাগে, এদের কারণে আওয়ামী লীগ কথা বলবার সুযোগ পায়। যে হুজুররা খালি আমাদের সময় কথা বলতো, এখন যে আমেরিকার হাতে এই উপদেষ্টারা দেশ তুলে দিচ্ছে, এখন তো কিছু বলে না। আমরা বলি, আমরা আগেও বলেছি, এখনো বলি, দিল্লির গোলামিও চলবে না, আমেরিকার গোলামিও চলবে না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করব।